কৃষ্ণ ধনে রে আর কত জেনে মধ্যে কৃষ্ণ আছে তোমার দেবের মধ্যে কৃষ্ণ আছে সত্য জানতে যাও দয়াল গুরুদেবের কাছে দেহের মধ্যে কৃষ্ণ আছে তত্ত্ব জানতে যাও কৃষ্ণ আছে কৃষ্ণ আছে কৃষ্ণ আর তত্ত্ব জেনে গুরুর কাছে সাধন বিন্দু হলো দেহের রাজা দেহের রাজা তারে ধরে রাখতে পারলে রে হবি রাজা রাজা ওমা আমরা রাজা আছে রাজ্য আছে প্রজা আছে দেখেছিল তো রাজ্যে রাজা আছে প্রজা আছে রাজ্য ছেড়ে যদি রাজা চলে যায় তো প্রজারা কিন্তু চলতে পারবেন ঠিক তেমনি দেহটা রাজত্ব এই দেহ রাজত্বে রাজাকে 60 ফোঁটা রক্ত ভিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু হলো রাজা যিনি সবার উপরে সিংহাসনে বসে আছে আর প্রজা কারা মা চোখ মুখ হাত কান এক একটা প্রজা ছেড়ে রাজা চলে যায় শক্তি চলে যায় তখন প্রজাদের অবস্থা কি হবে চোখে ভালো দেখতে পাবেন না কানে ভালো শুনতে পাবেন না চরণ চলবে না মাথায় ধরে রাখতে পারবেন না কেননা শক্তি যদি না থাকে দেহটা কি চলতে পারবে না তাই কৃষ্ণকে ধরে রাখো শক্তিকে ধরে রাখো নইলে 40 বছর বয়সে মনে হবে 80 বছর বয়স হয়ে গেছে তোমার আর যারা কৃষ্ণ ধনকে ধরে রাখতে পেরেছে 80 বছর বয়সে মনে হয় 40 বছর বয়স ধরে রাখবে কি করে বিন্দু 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 কত বিন্দু এক করলে তারপরে সিন্ধু হয় বিন্দু না হলে সিন্ধু থাকবে না আর সিন্ধু না থাকলে বিন্দু থাকতে পারবে না বিন্দু তত্ত্ব যদি জানতে হয় কৃপা সিন্ধুর ভজন দরকার কৃপা সিন্ধুকে পরম দয়াল শ্রী গুরুদেব বিন্দু থাকলে কি হয় না থাকলে কি হয় দেখুন মা 16 নাম 32 অক্ষর আমরা সবাই জানি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাহলে লিখতে যখন যাবেন হ রয়ে কার মানে বয়ের নিচে একটা বিন্দু দিয়ে তারপরে হবে র এবার 16 নাম 32 অক্ষরে বয়ের নিচে যে বিন্দু আছে সব বিন্দুগুলো মুছে দিন তাহলে কি থাকবে হবে কৃষ্ণ 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 হবে 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 বাম 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 হবে আর থাকবে আর হবে বাম বাম মানে শত্রু বিরোধী যখন আপনার কাছে বিন্দু থাকবে না তখন এই কৃষ্ণই আপনার বিরোধী হয়ে আপনার পরিত্যাগ করে নিতাই গৌর হরি বল লীলা করছেন কোথায় শ্রুধুনী গঙ্গার কিনারে হরি নাম করছিলেন বাবা দেহে শ্রুধুনী গঙ্গা কোথায় নাভির নিম্ন ভাগে আছে প্রেম সরোবর অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর আত্মাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী নিদ্রিত আছেন মা তাহাতে আপনি আত্মাশক্তি কুলকুণ্ডলিনী মানে কি কুল শব্দে গোপন কুণ্ড শব্দে গহ্বর লিনী শব্দে বাস করা অর্থাৎ ছোট করে বলে যে বস্তু অত্যন্ত গোপন এবং গোপনীয় স্থানে থাকে যার সন্ধান কেউ জানে না জানে কারা যারা দীক্ষার ঘর ছেড়ে শিক্ষার ঘরে প্রবেশ করেছে যারা ভজনীয় হয়েছে একমাত্র তারাই তার সন্ধান জানে তার আগে নয় এটা মণিপুর চক্র নাভির নিম্ন ভাগে প্রেম সরোবর সুরধনী গঙ্গা আর এই গঙ্গার ঘাটে শ্বাসরূপী গৌরাঙ্গ সুন্দর দিবানিশি 21,600 বার এই নাসিকা দিয়ে প্রবেশ করে
এই সুরধুনী গঙ্গার কিনারায় দাঁড়িয়ে তিনি লীলা করছেন এই পারিষদ ভক্তগণকে সঙ্গে লীলা করছেন প্রভু। এই হরিনাম সংকীর্তন করে যখন ঘরে যাবেন, দিন হরি যাবার জীবিত মুক্তি পিতামাতা আছে, তাদের চরণে যদি একটু হাত দেওয়া যায়, পিতামাতা যদি কিছু নাই বা জানে, তথাপিও সন্তানের মাথায় হাত দিয়ে বলে, খোকা কিংবা খোকি মা তুই সুখে থাক, ভগবান যেন তোর মঙ্গল করে। বাবা কি গো, এইটুকু আশীর্বাদ করবেন না বাবা? অবশ্যই। এই আশীর্বাদ নিয়ে সন্তান যেদিকে যাক না কেন তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকলে জোড়ায় আইসে পড়া। মা দুটি, মা একটি অক্ষর, এই মা নামটি কত সুধা মাখার আছে তা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। মহাপ্রভু প্রণাম করে জগৎ শিক্ষা দিলে, জগৎ শুধু আমার চরণে নয়, আমি যেমন মায়ের চরণে প্রণাম করছি, তোমরাও পিতা মাতার চরণে প্রণাম করো, ভক্তি করো। পিতা মাতার কৃপা হলে তোমরা একদিন একদিন আমার কৃপা লাভ করতে পারো। যখনই প্রণাম করেছে সচী মাতা দেখতে পেল নিমাইয়ের সর্বাঙ্গে ধুলি মাখা। ধুলি দেখে নিতাইকে ডাক দিয়েছি, নিতাই, নিতাই তুই কি নিমাইয়ের সঙ্গে ছিলি না বাবা? নিতাই তখন বলে, মা তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা গো, ও যে ধুলা নয় মা, ধুলি নয় মা, ধুলি নয় মা, ওটা কি জানো? আরে ও যে ভক্ত পদ রেণু মা, ও যে ভক্ত নয় মা, ভক্ত পদ রেণু মাগো, ও যে ধুলি নয় মা,